আলোচনা করলে বুঝতে পারবেন বাবা, আল্লাহ নবীর বীর পাহলোয়ান সাহাবা, আল্লাহ নবীর যোদ্ধা সাহাবা হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যে খালিদ ইবনে ওয়ালিদ হুজুরকে আল্লাহ নবী আবার বলেছিলেন, ও বাবা খালিদ, আমি আল্লাহ নবী বলি তুমি কোনদিন কোন যুদ্ধে শহীদ হবে না বাবা, তুমি কোনদিন কোন যুদ্ধে শহীদ হবে না বাবা। খালিদ হুজুর আল্লাহ নবীকে বলেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, আমারও তো শহীদ হতে ইচ্ছা হয়, আমারও তো জান্নাতে যেতে ইচ্ছা হয়। আল্লাহ নবী বলেছিলেন, বাবা খালিদ, শহীদ হলেও জান্নাত, গাজী হলেও জান্নাত। বললেন না সুবহানাল্লাহ? ওই খালিদ ইবনে ওয়ালিদ হুজুরের কথা বলছি বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবা হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার কোন একটা যুদ্ধের ময়দানে বীর বিক্রমের সহিত যুদ্ধ করছিলেন বাবা, বীরের মতো যুদ্ধ করছিলেন বাবা। এই যুদ্ধটা করতে করতে আল্লাহর নবীর সাহাবা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হুজুরের মাথা টুপিটা জমিনে পড়ে গিয়েছিল বাবা। হুজুর আমার টুপিটা তোলার চেষ্টা করে, তবে না না না, বেঈমানেরা টুপিটা তুলতে দেয় না বাবা, টুপিটার সাথে বেয়াদবি করবে বাবা। এই না সময় আল্লাহর নবীর সাহাবা হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার শক্ত বাহুতে তরোয়ারখানা ধরে বেঈমানদের কলিজায় খুশিয়ে খুশিয়ে ময়দান ফাঁকা করে টুপিটা তুলে মাথায় পড়েছিল বাবা। আমার বিজনেরা, পরবর্তীতে আল্লাহর নবীর সাহাবারা, আল্লাহর নবীর অন্যান্য সাহাবা হুজুরেরা খালিদ হুজুরকে বলেছিলেন, ও আল্লাহর নবীর সাহাবা, ও ভাই খালিদ রে, সামান্য একটা টুপির জন্য কেন আপনি যুদ্ধের ময়দানে এত ক্ষয়ক্ষতি স্বীকার করেছিলেন ভাই? সামান্য একটা টুপির জন্য কেন এত ক্ষতি মেনে নিয়েছিলেন ভাই? খালিদ হুজুর আমার এই সময় জবাব দিয়ে বলেছিলেন, ও আল্লাহর নবীর সাহাবারা, এই যুদ্ধটা টুপি উদ্ধারের যুদ্ধ ছিল না বাবা, এই যুদ্ধটা ছিল আল্লাহর নবীর কেশ মুবারকের সম্মানের যুদ্ধ বাবা। কেননা আমার টুপির ভিতরে আল্লাহর নবীর কেশ মুবারক ছিল বাবা। আমি খালিদ চাই না আল্লাহর নবীর চুল শরীফটাকে বেঈমানেরা পা দিয়ে মারিয়ে দিয়ে, আমি খালিদ চাই না আমার নবীর চুলের সাথে বেয়াদবি হয়ে যাক। এই না জন্য আমি খালিদ শক্ত বাহুতে তরোয়ারখানা ধরে বেঈমানদের কলিজায় খুশিয়ে খুশিয়ে ময়দান ফাঁকা করে টুপিটা তুলে মাথায় পড়েছিলাম বাবা। আমার বেঈমানেরা, নবীর প্রেম, নবীর ভালোবাসা কাকে বলে বাবা? নবীর নামে কিছু বললে সহ্য করে না মুমিন, নবীর নামে গালি দিলে সইবে না মুমিন। এটাই হলো নবীর প্রেমের আর একটা নমুনা বাবা। অথচ আজ সোশ্যাল নেটওয়ার্কে বেঈমানের বাচ্চারা আমার
নবীকে নিয়ে খারাপ কথা বলে, কোরআনের পাতা ছিঁড়ে ছিঁড়ে পায়ে মারিয়ে সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল করে, আমার নবীর বিবিদের সামনে, আমাদের আম্মা জানদের সামনে বেয়াদবি করে। আমরা মুসলমান সোশ্যাল নেটওয়ার্কে সেগুলো দেখি, আবার শেয়ার করি। ঠিক না ভুল বলছি? যে ফেসবুকে নবীর গাল দিচ্ছে, দুনিয়ার জমিনে নবীর মহাব্বতের বাস্তব কিছু নমুনা মুমিনের ভিতরে দেখতে পাওয়া উচিত, যেগুলো দেখলেই বোঝা যাবে এ বেটা পাক্কা আমার নবীর আশিক দেওয়ানা উম্মত। কে ঠিক না ভুল বলছি? ওগুলো লক্ষ্য পাওয়া উচিত। সেই নমুনাগুলো কোন নমুনা? যে আমার কথা বুঝতে পারছেন তো? যে ওই নমুনা হলো বাস্তব জীবনে রাসূল পাকের নির্দেশ অনুযায়ী সুন্নাতের অনুসরণ অনুকরণ করে আমলে জিন্দেগি গড়ে তোলা। তাহলে একটা নমুনা হলো বাস্তব জীবনে রাসূল পাকের নির্দেশ অনুযায়ী সুন্নাত অনুযায়ী চলা, এক। দুই নাম্বার, রাসূল পাকের নাম শুনলে পড়লে দরুদ শরীফ পড়া। আজানে রাসূলের নাম হয়, যখন রাসূল পাকের নাম ভেসে আসবে, মুমিন আশিক মুমিনরা সঙ্গে সঙ্গে জবানে পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, অস্থিরতার সাথে রাসূল পাকের দিদারের আশায় লালায়িত থাকা, অধিক পরিমাণে নবী পাকের আলোচনা করা। কেন? ভালোবাসার মানুষের আলোচনা মানুষ কিন্তু বেশি করে। ঠিক না ভুল বলছি? দাদু নাতিকে প্রেম করে, চায়ের দোকানের লোক শুনতে চায় না, তাও জোর করে করে বলে, জানিস আমার ছোট ছেলের ওই মেয়েটা, কচি মেয়েটা আজকে ই বলেছে, ওই করেছে। শুনতে চায় না, জোর করে করে শোনায়। কেন না? দাদু নাতিকে ভালোবাসে। বাবা, আর নবীর উম্মতকে ভালোবাসা, নবীর উম্মতকে উপকার করা, নবীর উম্মতকে ক্ষতি থেকে বাঁচানোর চেষ্টা করা। বাবা, যারা নবীকে ভালোবাসে তাদের ভালোবাসা, শরিয়াতের আলেম সুফি দরবেশ এদের ঘরে প্রেম করা, কোরআন পড়া, কোরআন মহাব্বত করা, কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করা, এই নমুনাগুলো যার ভিতরে পাওয়া যাবে, এক চান্সেই বলতে পারবো ও বেটা আশিকে রাসূল। বলেন সুবহানাল্লাহ। বাবা, দাবি করলেই মেনে নেব না, নমুনা দেখাতে হবে। আমরা যে কোয়ালিটির বর্তমানে মুসলমান বাবা, যে আমি বলবো না, নিজে নিজেকে জিজ্ঞাসা করে দেখেন আপনি আশিকে রাসূল আছেন কি নেই? তবে বাবা, মানব জীবনে নবীর আদর্শ, নবীর সুন্নাত সবাই চিন্তা করতে পারবে না, চাইলেই ইচ্ছা করলেই সুন্নাত মেনে চলতে পারবে না। তবে পারবে কারা? পারবে কারা বলে দিই। আল্লাহর কোরআন পারা নম্বর 21 সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ পাক কোরআন পাকে বলছে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা রাখে, কিয়ামতের দিবসকে বিশ্বাস রাখে, আর বেশি বেশি আল্লাহর জিকির করে, এদের জন্য আমার নবীর ভিতরে উত্তম আদর্শ বিদ্যমান। তাহলে বোঝা যায় আল্লাহকে বিশ্বাস করা, কিয়ামতকে বিশ্বাস করা, আর বেশি বেশি আল্লাহ জিকির করা ছাড়া নবীর সুন্নাহ জিন্দা করা সহজ হবে না। আমার কথা বুঝতে পারছেন? বাবা, গত বছর এসে একরকম ওয়াজ করেছিলাম, এবছর একটু অন্যরকম ওয়াজ হচ্ছে। বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। বাবা, নবীকে প্রেম করতে হবে। কেন? মুস্তাফার কালার ছাড়া আল্লাহ কাউকে পার হতে দেবে না। মুস্তাফা প্রেম ছাড়া আল্লাহ কাউকে পার হতে দেবে না, জাহান্নামে ফেলে দেবে। বাবা, ওই নবীর মহাব্বত ভালোবাসার কত দাম আপনি জানেন না? চলেন আলোচনা করলে বুঝতে পারবেন ব্যক্তি জীবনে নবীর সুন্নাত জিন্দা করলে কত লাভ হয়। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, হাম্বলি মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মুরিদদের বর্ণনা করে জানিয়েছিলেন, ও বাবা মুরিদরা,
ও বাবা মুরিদিরা, এখন আমি আহমদ ইবনে হাম্বল একদল মানুষকে দেখেছিলাম উলঙ্গ হয়ে গোসলখানায় প্রবেশ করেছে বাবা। তবে আমি আহমদ ইবনে হাম্বল আমি ওরামটা করলাম না বাবা, আমি আল্লাহর নবীর হাদিসের উপরে আমল করেছিলাম বাবা। যেখানে আল্লাহ নবী আমার জানিয়েছেন, ও কামা সাবারা, ও আমার সাবারা, তোমরা যারা আল্লাহকে ভয় করো, তোমরা যারা কিয়ামতকে বিশ্বাস করো, খবরদার খবরদার তোমরা উলঙ্গ হয়ে গোসল করবে না বাবা। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর আমার বলেছিলেন, বাবা মুরিদেরা, আমি ওই হাদিসটা আমল করে কাপড় পরিহিত অবস্থায় আমি গোসলটা করেছিলাম বাবা। এরপরে একদিন আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখেছিলাম, কে যেন আমাকে এসে বলেছিল, কে যেন আমাকে এসে বলেছিল, এ আহমদ ইবনে হাম্বল, এ আহমদ ইবনে হাম্বল, তোমার জন্য সুসংবাদ, আমার আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে বাবা। আর জানিয়েছিলেন, এ আহমদ ইবনে হাম্বল, আমার আল্লাহ তোমার উপরে খুশি, আমার আল্লাহ তোমার উপরে রাজি, কেননা তুমি আল্লাহর নবীর সুন্নাহটা জিন্দা করেছো বাবা। আর আমার আল্লাহ পাক অতি তাড়াতাড়ি তোমাকে ইমাম বানাবে বাবা। একদল নবীর দিওয়ানারা, একদল নবীর আশিকিরা তোমাকে ইমাম মেনে তোমার মাযহাবের অনুসারী হবে বাবা। আমার প্রিয়জনেরা, এই না সময় ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর আমার স্বপ্নের ভাইকে জিজ্ঞাসা করেছিলেন, ও স্বপ্নের ভাই বলেন না আপনি কে? ওই সময় জবাব এসেছিল, এ আহমদ ইবনে হাম্বল, আমি অন্য কেউ না, আমি হলাম আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম। ও আমার বিজনেরা, আল্লাহর নবীর সুন্নাহ আমল করলে, আল্লাহর নবীর সুন্নাহ জিন্দা করলে দুনিয়া আখিরাতে লাভ হবে বাবা। কেন না আল্লাহর নবী হাদিস পাকে বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী আমার জানিয়েছেন, ও কামা সাবারা, তোমাদের ভিতরে যারা আমি নবী আমার সুন্নতকে মহব্বত করে, সে যেন আমাকে মহব্বত করলো বাবা। আর যে আমাকে মহব্বত করলো, সে আমার সাথে আল্লাহর দয়ার জান্নাতে যাবে বাবা। জোরে বললেন না সুবহানাল্লাহ? কি গো মহব্বতে পড়েন না বাবা সুবহানাল্লাহ? যে নবী পাকও বলছেন, বাবা যে আমার সুন্নাতকে মহব্বত করলো, সে যেন আমি নবী পাক আমাকে মহব্বত করলো। আর যে আমাকে মহব্বত করলো, তো সে আমার সঙ্গেই আল্লাহর দয়ার জান্নাতে থাকবে। বললেন না সুবহানাল্লাহ? বাবা তাহলে নবী সুন্নাত জিন্দা করলে রাসূল পাকের সঙ্গেই জান্নাতে থাকা হবে। বাবা বড় কষ্ট লাগে, আজকে সমাজের ছেলেরা আমার নবীর সুন্নাত কি সেটাই জানে না।
ঠিক না ভুল বলছি? চুল কাটছে ইহুদি, খ্রিস্টান, গায়রে কম, খেলোয়াড়, নায়ক নায়িকা, এদের দেখে দেখে চুল কাটছে। ভুল বলছি? চারিদিকে ফাঁকা, মজা একটু আছে। কিরে একই ব্যাপার, বিচ্ছিরি অবস্থা। বলে না হুজুর এটা মোরগ ষাট, অথচ রাসূল পাকের কওল চুল কাটবে লেভেল ঠিক রাখবে, চারিদিকে লেভেলটা ঠিক রাখবে। যদিও তিন পদ্ধতিতে চুল কাটার কথা বলা হয়েছে, লিম্মা, জুমা আর ওয়া। যে রাসূল পাকের চুল ছোট ছোট করতেন, তারপরে রাসূল পাক চুল রাখতে রাখতে সামনে থেকে চুলটা উল্টে পিছনের দিকে দিতেন, লেভেল ঠিক রাখতেন। আর এই সমাজের ছেলেরা পিছনে ন্যাড়া করছে তো সামনে বাড়াচ্ছে, আবার সামনে ন্যাড়া করছে তো পিছনে ছোট করছে। ও বাবা, আবার কিছু কিছু ছেলের মাথার দিকে তাকিয়ে দেখি ভেড়ার গাল লোমের মতো। ঠিক না ভুল বলছি? ভেড়ার গায়ে লোমের মতো। কেন না? ও কালার করেছে। আল্লাহ চুল কালো দেশে পছন্দ হয় না, ভেড়ার গার পশম ওর পছন্দ হয়েছে, রং করে ভেড়া সেজেছে। বাবা সুন্নাত জিন্দা করেন। যে জুতা পরবে ডান পাটা আগে দেবেন, মসজিদ থেকে বার হবেন বাম পা দিয়ে, ঢুকবেন ডান পা দিয়ে, দোয়া পড়বে বাবা, জামাটা পরবেন ঝেড়ে পরবেন, রাসূল পাকের সুন্নাত, ডান দিক দিয়ে পরবেন। পানিটা খাবেন তিন ঢোকে খাওয়ার চেষ্টা করবেন। কিছু খাচ্ছে বসে খাবেন, ঝাপানে দাড়ি চাচা যে চায়ের দোকানে চা খেতে খেতে, রুটি খেতে খেতে, বিস্কুট খেতে খেতে গলায় আটকে গেছে, এই পানি কই পানি কই, হউ হউ করতে করতে ধরে ঠক ঠক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাচ্ছে। নবীর মহব্বত করি, দাঁড়িয়ে খাওয়া হারাম, দাঁড়িয়ে খাওয়া হারাম। ফলো করবেন না এগুলো, এগুলো ফলো করবেন না। আমার শরীরে উপকার অপকার বুঝি না, আমার নবীর সুন্নাতটা আমি ওইভাবেই করব। ঠিক না ভুল বলছি? বাবা ঘুমাতে যাবে ওযুটা করে যাবে। এখন কিছু কিছু মানুষ বলে হুজুর রাতে ভয় লাগে, হাবি হয় যাবি হয়। বাবা ওযু করে ঘুমাতে যাবে। যদি সূরা ফালাক শরীফ জানা থাকে হাতে পড়ে, মুখে পড়ে হাতে ফুঁক দিয়ে ঘুমাবেন, এটা আমার রাসূল করতেন, সুন্নাত আদায় হবে। ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, সুন্নাত আদায় হবে। বাবা বড় জামা পরবে, সুন্নাত আদায় হবে। মাথায় টুপিটা দিয়ে রাখবেন, সুন্নাত আদায় হবে। আর কত বলবো? দস্তরখান বিছিয়ে খাবেন। যে দস্তরখান বোঝেন তো, এখন তো মানুষ কুটুম আসলে দস্তরখান দেয়, দস্তরখান তুলে রেখেছে। কেন বলে বার করিস নি তো, দুলো ভাই আসলে বার করতে হবে। যে দুলো ভাই আসলে দস্তরখান বার করবে, নবীর সুন্নাত আমার ব্যবহার করতে হবে, ওটা না ও দুলা ভাইয়ের জন্য সুন্নাত আমার কাছে জন্য তোলা থাকবে। বাবা কষ্ট দিচ্ছেন, বুঝার চেষ্টা করেন, মুস্তাফার সুন্নাহকে মানার চেষ্টা করেন। সুন্নাহ ব্যক্তি জীবনে জিন্দা হলে ইবাদতে একটু কম হলেও ছাড় পেয়ে যাবেন। বাবাজিরা রাসূল পাকের সাহাবা হুজুরেরা সুন্নাত তো জিন্দা করতেনই করতেন, পাশাপাশি নবীর ব্যবহৃত জিনিসকে, রাসূল পাকের ছোঁয়া লাগা জিনিসকেও সম্মান করতেন। বললে বুঝবেন, হুদাইবিয়ার ময়দানে উরওয়া ইবনে মাসউদ, যে হুদাইবিয়ার ময়দানে উরওয়া ইবনে মাসউদকে বেঈমানেরা পাঠিয়েছিল, জানতো এই উরওয়া গিয়ে দেখো তো রাসূল পাকের সঙ্গে সাহাবা হুজুরেরা কেমন মুআমালাত করে। উরওয়া এসে দেখছে রাসূল পাক ওযু করবেন, লটায় পানি আছে, আর রাসূল পাকের ওযু করার ব্যবহৃত পানিটা লুয়ার জন্য সাহাবা হুজুরদের মধ্যে প্রতিযোগিতা লেগে গেছে। যে এমনকি একটা ফোঁটা পানি রাসূল পাকের ওযু করার ব্যবহৃত একটা ফোঁটা পানি সাহাবা হুজুরেরা জমিনে ফেলতে দেয় না। বলেন না সুবহানাল্লাহ। উরওয়া এই অবস্থাখানা দেখে মক্কার লিডারদের কাছে গিয়ে বলেছে, ও লিডারেরা, আমি উরওয়া যে পারস্য, রোম, আবিসিনিয়া দরবার ঘুরে ঘুরে দেখেছি, কোন রাজা কোন বাদশা তার আমত্ত বর্গ থেকে উরাম সম্মান পাই না, যেরাম সম্মান আমার রাসূলে পাক সাহাবা হুজুরদের থেকে পায়। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। আজকে দুনিয়ার জমিনে ওই নবিয়ানা প্রেম ভালোবাসা কিছুটা রয়ে গেছে। কি রাখো দুনিয়ার জমিনে মুসল্লিরা ইমামকে যত ভালোবাসে, যে কোন দলের আমলা সামলা তার লিডারকে অত সম্মান করে না। কেন? ইমাম সাহেব হুজুরদেরকে মুসল্লিরা নিঃস্বার্থেই ভালোবাসে। ঠিক না ভুল বলছি? নিঃস্বার্থে ভালোবাসা অন্য জায়গায় পাবেন না।
শুধু ইমাম আর মুয়াজ্জিনের ক্ষেত্রে পাবেন, ইমাম মুসল্লির ক্ষেত্রে পাবেন কেন না? ইমাম হুজুরেরা যে কাজটা করে ওটা আমার রাসূল পাকের করা কাজ। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক ইমাম ছিলেন, ইমামরাও ইমাম। শুধু একই নাম, স্টেজটা এক হওয়ার কারণে ইমামদের সম্মান নিঃস্বার্থের সম্মান। আর কথা বুঝতে পারছেন তো? ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী সাহাবারা, আল্লাহর নবী সুন্নাত জিন্দা করেছে, আল্লাহর নবী সুন্নাত আমল করতেন, পাশাপাশি আল্লাহর নবীর ব্যবহৃত জিনিসকে সম্মান করতেন। বাবা, আলোচনা করলে বুঝতে পারবেন বাবা, আল্লাহর নবীর বীর পাহলোয়ান সাহাবা, আল্লাহর নবীর যোদ্ধা সাহাবা হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যে খালিদ ইবনে ওয়ালিদ হুজুরকে আল্লাহর নবী আবার বলেছিলেন, ও বাবা খালিদ, আমি আল্লাহর নবী বলি তুমি কোনোদিন কোন যুদ্ধে শহীদ হবে না বাবা, তুমি কোনোদিন কোন যুদ্ধে শহীদ হবে না বাবা। খালিদ হুজুর আল্লাহর নবীকে বলেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, আমারও তো শহীদ হতে ইচ্ছা হয়, আমারও তো জান্নাতে যেতে ইচ্ছা হয়। আল্লাহর নবী বলেছিলেন, বাবা খালিদ, শহীদি হলেও জান্নাত, গাজী হলেও জান্নাত। বললেন না সুবহানাল্লাহ? ওই খালিদ ইবনে ওয়ালিদ হুজুরের কথা বলছি বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবা হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার কোন একটা যুদ্ধের ময়দানে বীর বিক্রমের সহিত যুদ্ধ করছিলেন বাবা, বীরের মতো যুদ্ধ করছিলেন বাবা। এই যুদ্ধটা করতে করতে আল্লাহর নবীর সাহাবা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হুজুরের মাথা টুপিটা জমিনে পড়ে গিয়েছিল বাবা। হুজুর আমার টুপিটা তোলার চেষ্টা করে, তবে না না না, বেঈমানেরা টুপিটা তুলতে দেয় না বাবা, টুপিটার সাথে বেয়াদবি করবে বাবা। এই না সময় আল্লাহর নবীর সাহাবা হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার শক্ত বাহুতে তরবারখানা ধরে বেঈমানদের কলিজায় খুশিয়ে খুশিয়ে ময়দান ফাঁকা করে টুপিটা তুলে মাথায় পড়েছিল বাবা। আমার বিজনেরা, পরবর্তীতে আল্লাহর নবীর সাহাবারা, আল্লাহর নবীর অন্যান্য সাহাবা হুজুরেরা খালিদ হুজুরকে বলেছিলেন, ও আল্লাহর নবীর সাহাবা, ও ভাই খালিদ রে, সামান্য একটা টুপির জন্য কেন আপনি যুদ্ধের ময়দানে এত ক্ষয়ক্ষতি স্বীকার করেছিলেন ভাই? সামান্য একটা টুপির জন্য কেন এত ক্ষতি মেনে নিয়েছিলেন ভাই? খালিদ হুজুর আমার এই সময় জবাব দিয়ে বলেছিলেন, ও আল্লাহর নবীর সাহাবারা, এই যুদ্ধটা টুপি উদ্ধারের যুদ্ধ ছিল না বাবা, এই যুদ্ধটা ছিল আল্লাহর নবীর কেশ মুবারকের সম্মানের যুদ্ধ বাবা। কেননা আমার টুপির ভিতরে আল্লাহর নবীর কেশ মুবারক
ছিল বাবা। আমি খালিদি চাই না আল্লাহর নবীর চুল শরীফটাকে বেঈমানেরা পা দিয়ে মারিয়ে দিয়ে, আমি খালিদ চাই না আমার নবীর চুলের সাথে বেয়াদবি হয়ে যাক। এই না জন্য আমি খালিদ শক্ত বাহুতে তরোয়ার খানা ধরে বেঈমানদের কলিজায় খুশিয়ে খুশিয়ে ময়দান ফাঁকা করে টুপিটা তুলি মাথায় পড়েছিলাম বাবা। আমার বেঈমানেরা নবীর প্রেম নবীর ভালোবাসা কাকে বলে বাবা? নবীর নামে কিছু বললে সহ্য করে না মুমিন, নবীর নামে গালি দিলে সইবে না মুমিন। এটাই হলো নবীর প্রেমের আর একটা নমুনা বাবা। অথচ আজ সোশ্যাল নেটওয়ার্কে বেঈমানের বাচ্চারা আমার নবীকে নিয়ে খারাপ কথা বলে, কোরআনের পাতা ছিঁড়ে ছিঁড়ে পায়ে মারিয়ে সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল করে। আমার নবীর বিবিদের সামনে, আমাদের আম্মা জানদের সামনে বেয়াদবি করে। আমরা মুসলমান সোশ্যাল নেটওয়ার্কে সেগুলো দেখি আবার শেয়ার করি। ঠিক না ভুল বলছি? যে ফেসবুকে নবীর গাল দিচ্ছে, প্রতিবাদ করার ক্ষমতা নেই, প্রতিবাদ করার জায়গা নেই, করলেন না মনে কষ্ট হচ্ছে, কিন্তু শেয়ার করে আর একজন আর দেখছে তুইও শোন। ঠিক না ভুল বলছি? কষ্ট নেবেন না, বুঝার চেষ্টা করেন। ওটাকে দমিয়ে দেওয়া যেমন তেমন। মুসলমানের ছেলেরা মুসলমান ইমান বিদ্বেষী কথা, রসুল বিদ্বেষী কথাগুলোকে নিজের আইডিতে লোড দিয়ে টাকা কামাই করতেছে। ঠিক না ভুল বলেন? গতদিনে একটা নেটওয়ার্কে দেখলাম কোন এক ভাই, আমার দেশের ভাই, আমি বোঝানোর জন্য বলছি বাবারে, আমি দাঙ্গা হাঙ্গামার জন্য বলিনি রে বাপ, যে উনার মঞ্চে দাঁড়িয়ে উনি বক্তব্য দিচ্ছেন, আলাদা বিষয়, বক্তব্যটা দিতে দিতে কোরআনের উপরে চালিয়েছে, যে ওই পর্যন্ত চেপে দেওয়ার দরকার, ওটাকে ভাইরাল করা ঠিক নয়। কেন? ও ভাইরাল করা মানে সুযোগ পেয়ে গেল, ওর গলার বেগ আরো বেড়ে যাবে। যে যথাসাধ্য প্রতিবাদ করার ক্ষমতা থাকে, প্রতিবাদ আমরা করেছি, প্রতিবাদ করব, প্রতিবাদ করবেন, করব। তবে যে দেশে আমরা বসবাস করছি আমাদের প্রতিবাদ খুব বেশি ওদের পর্যন্ত পৌঁছায় না। ঠিক না ভুল বলছি? যে কত মাঠে দাঁড়ালাম, কত ময়দানে দাঁড়ালাম, কত গায়ের ঘাম বার করলাম, কত গলা ভাঙলাম, কত অনাহারে ময়দানে বসে থাকলাম, কত মার খেলাম, যা ছিল তাই। তবে ওরা যত নাড়া দেবে আমরা তত কাঁদবো। কেন? ব্যথায় টিপলে এমনি যন্ত্রণা হয় যে আমাদের মালের ক্ষতি সইতে পারি, আমাদের বিবি বাল বাচ্চার ক্ষতি সইতে পারি, বাবা আমাদের ফিশারি লুট করবে সইতে পারি, কিন্তু মুস্তাফা জানের রহমতের উপরে আঁচ আসলে এ মুমিন ঠিক থাকতে পারে না। ঠিক না ভুল বলছি? যে কেন? আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের জান প্রাণ হলোই তো আমার নবী। বলেন সুবহানাল্লাহ। বাবা যে আলোচনা করছি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার বলে আমার নবী পাকের চুল শরীফটা বেয়াদবি হবে, এই জন্য আমি ময়দান কচু কাটা করেছি। বাবা বাবাজিরা, শুধু এটা নয়, বরং রাসূল পাকের ছোঁয়া লাগা জিনিসের সাথে বেয়াদবি ও সাহাবারা সইনি বললে বুঝবেন। ওই মদিনার জমিনে এক হতভাগা ইমাম মালিক হুজুরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, ও ওই মদিনার জমিনটা ভালো না। বলে মদিনার জমিন ভালো না। ইমাম মালিক হুজুর এত রেগে গেছিলেন, রেগে গিয়ে তম্বি করে বলেছিল, কে আছিস একে মার, একে বেত মার। কেন? এ নবীর মদিনার শানে বেয়াদবি করছে, নবীর মদিনার শানে বেয়াদবি করছে। বাবা মদিনার শানে ওই কথা বলেছে বলে মারতে বলছে, বেয়াদবিটা যদি মুস্তাফার শানে হতো গর্দান জুদা করতে বলতো। কেন? মান সাব্বা নবিয়ান ফাকতুল, নবীর শানে বেয়াদবির একটাই পরিণতি, গর্দান জুদা করে দাও। ও আমার ভাইজানেরা, আলোচনা করলে বুঝতে পারবেন বাবা, আল্লাহর নবীর সাহাবা
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হুজুরের কাছে আল্লাহর নবীর ব্যবহৃত একটা লাঠি শরীফ ছিল বাবা। আর উসমান হুজুরে ওফাতের পরে ওই লাঠি শরীফটা নিয়ে জাহাজা নামে হতভাগা নিজের উরুর উপরে রেখে ভাঙার চেষ্টা করেছিল বাবা। ওই সময় উপস্থিত মানুষেরা জাহাজাকে বলেছিল, এ জাহাজা এ লাঠিটা ভাঙবি না, এ লাঠিটা ভাঙা লাঠি না জাহাজা, এ লাঠিটা হলো আল্লাহর নবীর ছোঁয়া লাগা লাঠি বাবা। উপস্থিত মানুষেরা জাহাজার কাছ থেকে লাঠিটাকে ছিনিয়ে নিয়ে যায় বাবা। কিতাবে পাওয়া যায় পরবর্তীতে ওই জাহাজা আল্লাহর নবীর ব্যবহৃত লাঠি শরীফটা নিয়ে যে জায়গায় রেখে ভাঙার চেষ্টা করেছিল, আমার আল্লাহর গজব ওই জায়গাটা আল্লাহ একটা ফোঁড়া দান করেছিল বাবা। ওই ফোঁড়াটা এমন বিকট হয়ে গিয়েছে বাবা, জাহাজার পায়ে পচন লেগে গিয়েছিল বাবা। এক পর্যায়ে জাহাজার পা কেটে বাদ দেওয়া হয়েছিল, তবুও জাহাজার পা আরো সুস্থ হয়নি বাবা। জাহাজার পচন রোগ বাড়তেই থাকে, এক পর্যায়ে পচন রোগে পচে পচে ও জাহাজা মৃত্যু পথে যাত্রী হয়ে জাহান্নামের আসামি হয়ে গিয়েছিল বাবা। কেননা আল্লাহর নবীর শানে বেয়াদবি, আল্লাহর নবীর শানে গোস্তাগিরি কোনো ক্ষমা আল্লাহর কাছে না। যে আল্লাহর নবীর শানে বেয়াদবির কোনো ক্ষমা নাই। কেন? একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ। আল্লাহর কাছে অন্যায় করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও। নামাজ কাজা হয়েছে, আল্লাহ মাফ করলে মাফ করবেন, পাকড়াও করলে পাকড়াও করবেন, কিন্তু মুস্তাফার সামনে বেয়াদবি করলে তার আর কোনো ছাড় হবে না। কেন? এটা হুকুকুল ইবাদের মধ্যে পড়ে। তাই আমি একটা কথা বলি বাবা, জলসার মজলিস, কোরআন হাদিসের মজলিস, এখানে কিসের কথা হয়? নবীর কথা হয়, সাহাবাদের কথা হয়। যে বাবা হাদিস শরীফ, কোরআন শরীফের আলোচনা হয়, এই মজলিসটাতে অনেক মানুষ আসে বসে, আবার অনেকে এসে বেয়াদবিও করে। তবে আমি একটা কথা বলি, শুনে নেন, কেউ যদি এই মজলিসে না আসে তার গুনাহ হবে না। তবে কেউ আসবে আর বেয়াদবি করবে, তাকে কিন্তু ছাড় দেয়া হবে না। কেন? না, কেউ যদি মজলিসে না আসে সে নেয়ামত থেকে বঞ্চিত হলো। নেয়ামত সবার নসিবে জোটে না, সবাই নেয়ামত নিতে পারে না। কিন্তু আপনি মজলিসে আসবেন আর মজলিসে বসে মোবাইল চালাবেন, মজলিসে বসে খৈনি ডলবেন, মজলিসে বসে বাদাম খাবেন বাবা, মজলিসে বসে গোপ্তানি করবে, এটা কিন্তু ছাড় হবে না। কেন? এই মজলিস তো আমার রাসূলের স্মরণের মজলিস। ঠিক না ভুল বলছি বাবা? যে অনেক জায়গায় দেখেছি পথ শুনছে বসে বসে বাদাম খাচ্ছে, পথ শুনছে চা খাচ্ছে, পথ শুনছে খৈনি ডলছে। আমি মানা করবো না আর মানা করিও না, তবে বলে দিচ্ছি এটা আদবের খেলাফ, এটা করবেন না। কেন? ভালোবাসা মহব্বত নিয়ে শোনা একটা আলাদা জিনিস। যে চায়ের দোকানে যখন টিভি হয়, খ্যামটা নাচ হয়, ও বাবা চা মুখি দিচ্ছে কি নাকে দিচ্ছে বোঝা যায় না, গড় গড় করে মাঝে গায়েও ঢেলে দেয়। কেন? ও সিনেমার উপরে চাষা ফানা হয়ে গেছে, ওই জন্য চাষার চা আর মুখি যায় না, গায়ে পড়তেছে। বাবা ওরকম মহব্বত ভালোবাসা, ওই মহব্বতটা ঘুরিয়ে যখন এদিকে আসবে, মুস্তাফার আলোচনার প্রতি পড়বে, তখন কিন্তু বাদাম খাওয়ার কথা আর মনে থাকবে না।
খৈরি ডলার ইচ্ছাও হবে না। যদি খৈরি খাওয়ার ইচ্ছা হয় উঠে গিয়ে খেয়ে আসবেন, ভালো হবে। তবে আপনি বসে খাবেন, আমি আপনার সঙ্গে ঝগড়া করব না। কেন? এ জমানায় মুফতির অভাব নেই, ফতোয়া দেওয়ার অভাব নেই। তবে একটা কথা বলি, ফতোয়া দিয়ে সবকিছু হয় না। একটু তাকওয়া করেই চলতে ভালো, চলাটা ভালো। তাকওয়া করে চলাটা ভালো। চলেন নাত শরীফ পড়বো, মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা وعلى آله محبت ذكر لا إله إلا الله لا إله إلا الله মজলিস সাজবে কখন? সন্ধ্যাবেলা তো এরকম বলে মজলিস সেজে উঠবে কখন? আলোচনা মানুষ বুঝতে পারে। ও আচ্ছা, আর কি বাবা চলে। আমি লিখিব চিঠি দেব তোমাকে, পাখি পৌঁছে দিও রাজায়। আমি লিখিব চিঠি দেব তোমাকে, পাখি পৌঁছে দিও রাজায়। আমি থাকব বসে যে আশায়, চিঠির উত্তর আসবি আমার গায়ে। আমি লিখিব চিঠি দেব তোমাকে, পাখি পৌঁছে দিও রাজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের গিরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গোম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমাকে, পাখি পৌঁছে দিও রাজায়। তৃষ্ণায় কাতর আমার প্রাণ, তৃষ্ণা মেটাবে কুপুজব জাম। তৃষ্ণায় কাতর আমার প্রাণ, তৃষ্ণা মেটাবে কুপুজব জাম। সে পানি মাখব আমি ইশারায়, পাখি পৌঁছে দিও রাজায়। আমি লিখিব চিঠি দেব তোমাকে, পাখি পৌঁছে দিও রাজায়। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বিতাই। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বিতাই। যে প্রেমের চাদর বয়সে করণীর গায়ে, সে প্রেমে নসিবে করো গো আমায়। যে প্রেমের চাদর বয়সে করণীর গায়ে, সে প্রেমে নসিবে করো গো আমায়। আমি লিখিব চিঠি দেব তোমাকে,
পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকব বসে যে আশায় চিঠির উত্তর আসবি আমার গায়ে আমি লিখিব চিঠি দেব তোমাকে পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমাকে পাখি পৌঁছে দিও রোজায় আল্লাহুম্মা সকলে একটু মহব্বতে পড়েন না বাবা। যারা চেয়ারে বসেছেন যদি সম্ভব হয় মুরব্বী বাবাজিরা ছাড়া একটু মজলিসটা সাজান না। ওই যারা চেয়ারে বসে আছেন জোয়ান যুবক ভাইয়েরা, বিচ্ছিরি অবস্থা লাগছে রে বাবা, একটু আসেন না মজলিসটা সাজান না বাবা। রাত অনেক হয়েছে। যে জোয়ান যুবক যারা চেয়ারে বসে আছেন তো আদবের খেলাফ রে বাবা। যার আদব নেই তার তো সব নষ্ট হয়ে গেল। যে ইবলিস তো বেয়াদবি করেই শয়তান হয়ে গেল। বাপ আদবটা রাখেন। আপনার বাপ আপনার চাচা যে সব নিচে মাটিতে বসে আছে, আপনি উপরে বসে আছেন, আদবের খেলাফ রে বাবা। মুরব্বীদের বাবাদের কথার ব্যাপারটা আলাদা। অনেক কোমরের সমস্যা হয়, অনেক সময় নিচে বসে থাকতে পারে না, মুরব্বী বাপেদের কথাটা আলাদা। মজলিসটা সাজান আর মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রথমে ওয়াজের শুরুতেই বলেছিলাম যে নবীর মহাব্বত, নবীর ভালোবাসা অন্তরে টিকিয়ে রাখতে তাবেঈ তবে তাবেঈ আইমায়ে মুস্তাহিদিন ঈমানদার যে তরিকার পীর মাশায়েখ এদের সকলকে দেখতে হবে। কেন? যারা নবীর প্রেম করে করে নবী পেয়ে কবর জান্নাত করে শুয়ে আছে তাদের একটু দেখতে হবে কি করে পেয়েছে। আসে নবীর ভালোবাসা কেমন তাবেঈরা করেছে একটু আলোচনা করি। আল্লাহর ওলি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি গুজরামান মদিনা নববী শরীফে আল্লাহর নবীর হাদিসে দার্স দিতেন বাবা। চলেন আলোচনা করি। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর ওলি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওই মদিনার নববী শরীফে আল্লাহর নবীর মসজিদে বসে আল্লাহর নবীর হাদিসের দার্স দিতেন বাবা। এই হাদিসটা পড়াতে পড়াতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নিজের গলার আওয়াজটা অত্যন্ত নিচু রাখতেন বাবা। আমার বিজনেরা, আর যদি কেউ হাদিসের মজলিসে আওয়াজ করে কথা বলতো বাবা, ওই না সময় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নিজের হাতটা ইশারা করে আল্লাহর নবীর মাজার শরীফের দিকে দেখিয়ে বলতেন, বাবারা বেয়াদবি করো না বাবা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার মাজার শরীফে জিন্দা আছেন বাবা। আমার বিজনেরা, ওই মদিনার নববী শরীফে একদিনে বাদশা আবু জাফর মানসুর কোনো একটা বিষয় নিয়ে ইমাম মালিক হুজুরের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন বাবা। ওই না সময় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বাদশাকে বলেছিল, এ আমিরুল মুমিনিন, এ খলিফাতুল মুসলিমিন, আপনার গলার আওয়াজটা নিচু করে নেন, আপনার কথার আওয়াজটা নিচু করে নেন, কেননা
আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, আল্লাহ কোরআন 12 নম্বর 26 সূরা হুজুরাতের 2 নম্বর আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ পাক জানিয়েছিলেন, ও ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা, তোমাদের গলার আওয়াজ আল্লাহ নবীর আওয়াজের উপরে তুলবে না বাবা। কেন না, যদি তোমাদের কথার আওয়াজ আল্লাহ নবীর কথার উপরে উঠে যায় বাবা, তোমাদের আমলগুলো মুছে দেব বাবা। বাবাজিরা, এই আয়াত শরীফটা শুনে ইমাম বাদশাহ আবু জাফর মানসুর একেবারে নিষ্ঠুর হয়ে পড়েছিলেন বাবা। বাবাজিরা, নবী প্রেম কাকে বলে? আল্লাহর ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীকে এত প্যার করেন, আল্লাহর নবীকে এত আদব করেন। ইমাম মালিক জীবনে কোনদিন মদিনার জমি কিনে জুতা পায়ে দিয়ে বেড়ান না বাবা। ও নবীর আশিকেরা, ইমাম মালিক মদিনার জমিনে জীবনে কোনদিন কোন প্রাণীর উপরে সওয়ার হয় না বাবা। এমনকি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর হাদিস পড়ানোর ক্ষেত্রে গোসল করে, ওযু করে, নতুন পোশাক পরে, আতর খুশবু পরি মেখে নির্দিষ্ট আসনে বসে তবে আল্লাহর নবীর হাদিস পড়তেন বাবা। যে ইমাম মালিক হুজুর যখন হাদিস পড়তেন তখন ওযু গোসল করে, ভালো পোশাক পরে, খুশবু মেখে মজলিসে হাদিস শোনাতেন। আর ওই হাদিসের মজলিসে ইমাম মালিক হুজুর আমার ওরকম করছেন, তোকে বাড়ি পাঠিয়ে দেন, না হলে শুইয়ে দেন। ইমাম মালিক হুজুর আমার লেবাননের খুশবু জ্বালিয়ে দিতেন। কেন? এ সব কিছু হতো আমার নবীর হাদিসের সম্মানে। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হলো না সুবহানাল্লাহ। বাবা, ইমাম মালিক হুজুরের কাছে কেউ যদি এসে বলতো, ওই ইমাম মালিক আমি কিছু জানতে এসেছি, হুজুর জিজ্ঞাসা করতো, বাবা হাদিস শুনবে না মসলা শুনবে? যদি বলে হুজুর হাদিস শুনবো, তো ইমাম মালিক হুজুর ওযু গোসল সেরে আতর খুশবু মেখে নতুন পোশাক পরে শোনাতেন। আর যদি বলে হুজুর হাদিস না মসলা শুনবো, তো ইমাম মালিক হুজুর কি করতেন? যে হুজুর আমার সঙ্গে সঙ্গে শুনিয়ে ছেড়ে দিতেন। মসলার ক্ষেত্রে বলে দিতেন, কিন্তু হাদিসের ক্ষেত্রে আদব করতেন। বাবা, বড় কষ্ট লাগে। এই সমাজে কিছু নবীর আশিক দেওয়ানা দাবিদার আছে, চায়ের দোকানে গিয়ে নবীর হাদিস শোনাচ্ছে, বলতেছে এটা নবীর হাদিস, এটা নবীর হাদিস, এটা হাদিসই আছে। ও বাপ, হাদিস পড়েন, মেনে নিলাম, আমি অস্বীকার করছি না, তবে হাদিস আপনি পড়ছেন কোথায়? দুনিয়ার জমিনে সবথেকে নোংরা জায়গা কোথায় একটু বলেন? বাজার। আর বাজারের ভিতরে সব থেকে বাজে দোকান কোনটা? চায়ের দোকান। যে নবীর আলোচনা আরশে হয়, যে নবীর আলোচনা ফারশে হয়, যে নবীর কথা মালাইকাদের মুখে মুখে হয়, যে নবীর নাম জান্নাতের পাতায় পাতায়, যে নবীর নাম এমনি করে হুরেদের ডানায় ডানায়, ওই শ্রেষ্ঠ নবী, ওই আশরাফুল এমনি করে ইমামুল আম্বিয়া নবীর আলোচনা, ওই ইমামুল আম্বিয়া নবীর হাদিসটা চায়ের দোকানে পড়ে বেয়াদবি করছেন। কেন? আপনি একদিকে হাদিস শোনাচ্ছেন, আর একদিকে কেউ মোবাইলে সিনেমা গিলছে, আর একজন খৈনি বলছে, আবার দুজন পাশে বসে গীবত পিটছে। ওখানে হাদিস পড়বেন না, এটা আদবের খেলাফ। যেখানে সেখানে হাদিস ঝাড়া যায় না।
বাবা আমার কত বেয়াদবি লাগেন না, বুঝার চেষ্টা করেন। হাদিসের মজলিস করলে আসলে বসলে খুব আদবের সাথে করতে হবে। করবেন না আপনি নিয়ামত থেকে বঞ্চিত হবেন, কিন্তু করবেন আবার বেয়াদবি হাড়ে হাড়ে করবেন, ছাড় হবে না। ভালো করে খেয়াল করে দেখেছি এই জামানায় মাহফিল দিয়ে যত সমাজে উপকার হয় তার থেকেও বেশি কিছু কিছু মাহফিল এমন করে ফেলছে, মাহফিলের কারণে না জানি গজব নবীর চেপে না আসে। কেন? নবীর আলোচনার নাম করে মজলিস ফাঁকা রেখে ওদিকে মেলা পিটিয়ে ভিড় করছে। সব বেয়াদবি করছো তো তুমি, তুই তো বেয়াদবি করছো। নবীর আলোচনার মজলিস তোমরা দিলে, তোমরা শুনলে না, ওদিকে মেলা পিটছো, আল্লাহর রহমত পাবে, বদদুয়া জুটে যাবে বাবা। ও আমার ভাইজানেরা, আবার একটু আলোচনা করলে বুঝবেন বাবা। আল্লাহ নবী সাহাবা হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বর্ণনা করে বললেন, ও আল্লাহর নবীর সাহাবারা, একদিন আল্লাহর ওলি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আমাদের কাছে হাদিসটা পড়াচ্ছিলেন বাবা, হাদিসটা শোনাচ্ছিলেন বাবা। ওই সময় হঠাৎ করে দেখা যায় আল্লাহর ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের চেহারার রংটা যেন বিবর্ণ হয়ে যাচ্ছে বাবা, হুজুরের চেহারার কালারটা যেন পরিবর্তন হচ্ছে বাবা। তবুও আল্লাহর ওলি ইমাম মালিক হুজুর আমার আল্লাহর নবীর হাদিস পড়া বন্ধ করে না। স্বাভাবিক নিয়মে হাদিস পড়ানো সমাপ্ত করেছিলেন বাবা। পরবর্তীতে আল্লাহর নবীর অন্যান্য সাহাবারা, পরবর্তীতে সাহাবা হুজুর ইমাম মালিক হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর ওলি, ও ভাই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনি আল্লাহর নবীর হাদিসটা পড়াচ্ছিলেন, তবে কেন আপনার চেহারা কালারটা বিবর্ণ হচ্ছিল ভাই? ওই সময় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন, ও আল্লাহর নবীর সাহাবা, ও ভাই কাতাদা গারে, আমি যখন হাদিসটা পড়াচ্ছিলাম ওই না সময় বিষাক্ত একটা বিছে আমার জামার ভিতরে ঢুকে আমাকে কামড় দিয়ে দিল বাবা। ওই বিছেটা আমাকে একবার দুবার নয় 16 বার আমার কামড় দিয়েছিল বাবা। ও আল্লাহর নবীর সাহাবা ভাই কাতাদা গারে, বিষের জ্বালায় আমার শরীরটা জ্বলে যায়, বিষের জ্বালায় আমার শরীরটা জ্বলে, তবু আমি ইমাম মাগালে আল্লাহর নবীর খাতিরে, আল্লাহর নবীর হাদিসের আদবে হাদিস পড়াটা বন্ধ করি না। আল্লাহ তো এই কোরআন পাকে জানিয়েছেন, আল্লাহ কোরআন পাকে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক জানিয়েছেন, ও ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা, আমার নবী তোমাদের কাছে তোমাদের জীবনের থেকেও মুহাব্বত পাওয়ার হকদার। আর নবীদের বিবিরা মুমিনদের মা। বললেন না সুবহানাল্লাহ? যে আল্লাহ তাই কোরআনে বলছে, বাবা আমার নবী তোমাদের কাছে জীবনের থেকেও মহাব্বত পাওয়ার হকদার।
বাবা এই জীবনের থেকেও কেমন মোহাব্বত পাওয়ার হকদার একটু ধরে দিই। উহুদের যুদ্ধের সময় উহুদের ময়দান থেকে যখন সংবাদ ছড়িয়ে গেছিল কি না আল্লাহর নবী পাককে শহীদ করে দেয়া হয়েছে, এই পুরো সংবাদটা যখন মদিনার জমিনে ছড়িয়ে গেল, ওই সময় মদিনার মায়েরা, বোনেরা, বেটিরা, কি গো বাবাজিরা, বড় কষ্ট হয় নাকি? যে কষ্ট লেন না, একটু সবর করে শোনেন। ওই ছেলেটা সব নানা খামায় খাওয়ার জন্য ডেকে নিয়ে যাচ্ছে। সারা জীবন খাবেন বাবা, আজ রাতটা একটু দেন। যে সারা জীবন তো খাচ্ছেন, খেলে আর অশুনতে পারবেন না, এবারে বালিশ আর কেঁতা লাগবে। আমার কথা কষ্ট লেন না, মজলিসের অবস্থা দেখে বলছি বাবা। মহিলারা শুনে, মহিলারা কি করে, কানতে কানতে রাস্তায় নেমে গেছে, নবী 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 করছে। ওই যুদ্ধে এক মহিলা, স্বামী, পিতা, ভাই সব শহীদ হয়ে গেছে। মহিলাটা রাস্তায় নেমেছে, নবী নবী করছে আর উহুদের দিকে দৌড়াচ্ছে। রাস্তার মানুষকে দেখতে পাচ্ছে আর জিজ্ঞাসা করছে, ও পথচারী ভাইরা, যে আমার নবী কেমন আছেন গো? জবাব আসছে, ও মহিলা, আমার রাসূলে পাক ভালো আছেন, তবে তোমার স্বামী, তোমার পিতা, তোমার ভাই, তোমার ছেলে শহীদ হয়ে গেছে মা। মেয়েটা সেদিকে গুরুত্ব নাই, নবী 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 করতে করতে রাস্তায় নেমে পড়েছে বাবা। যে বাবাজিরা, এক পর্যায়ে মহিলা উহুদের ময়দানে গিয়ে আল্লাহর নবী পাককে দেখে শান্তির সঙ্গে বলেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, আমার আর স্বজন হারানোর কোনো ব্যথা নেই, কেন আমার জান, আমার প্রাণ, আমার নবী আপনি নিরাপদ। বলেন সুবহানাল্লাহ, আপনি জোরে হলো না। ও আমার বিজনেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আবার আলোচনা করলে বুঝতে পারবেন বাবা, আল্লাহর নবী, দান নবী, প্যারা নবী আমার। তাই খোদা আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা উমর, ও বাবা উমর, বলো না বাবা, তোমার অন্তরের অবস্থাটা কি বলো বাবা? উমর হুজুর আমার বলেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, আমার হৃদয়ে, আমার কলবে, আমার ধন সম্পদ, পিতা মাতা, সন্তান সন্ততির ভালোবাসার সাথে আপনার ভালোবাসার কিছু গুজর। আল্লাহ নবী, দান নবী, প্যারা নবী আমার, আবার নিজের মুবারক হস্ত শরীফটা নিয়ে উমর হুজুরের বুকে একটুখানি রেখে উমর হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা কুমার, বলো না বাবা, এবার তোমার অন্তরের অবস্থাটা কি বলো বাবা? উমর হুজুর আমার বলেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, ও আল্লাহর নবী, এখন আমার হৃদয়ে ধন সম্পদের ভালোবাসা চলে গেছে, এখন আমার অন্তর্গতে পিতা মাতার মহাব্বত চলে গেছে, তবে কি বলমাত্র আমার জানের প্রতি ভালোবাসা রয়ে গেছে। আল্লাহর নবী, দান নবী, প্যারা নবী আমার, আবারও নিজের মুবারক হস্ত শরীফ খানা নিয়ে উমর হুজুরের বুকে আবারও একটুখানি রেখে উমর হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা কুমার, বলো না বাবা, এবার তোমার হৃদয়ের অবস্থা কি বলো বাবা? উমর হুজুর জবাব দিয়ে বলেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, ও আল্লাহর নবী, এখন আমার হৃদয়ে, এখন আমার কলবে আল্লাহ, আল্লাহর নবী ছাড়া আর কিছুই না। জোরে বললেন না সুবহানাল্লাহ? এত ডিস্টেন্স বাবা রে বাবা, যখন নিজের হৃদয়ে, নিজের অন্তরে তামাম দুনিয়ার মায়া ভালোবাসা অপেক্ষা
আল্লাহর ইবাদতের প্রতি বেগ বেড়ে যাবে, তখন বুঝবেন ইমানের জায়গাটা ঠিক আছে। আর যখন দেখবেন আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে দিল কমজোর, যেতে চাইছে না, কিন্তু দুনিয়ার অন্য কাজের সময় দেওয়ার জন্য দিল মন ব্যস্ত, তখন বুঝবেন ইমান অনেক কমজোর হয়ে গেছে। আমি সূত্র ধরে দিয়ে যাচ্ছি। কেন? ইমানের খোরাক হলো ইবাদত। ইবাদত করে করে দিল মন যখন চাঙ্গা থাকবে না, দুনিয়ার হাজার হাজার টাকার সওদা হলো ফেলে দিয়ে ইবাদতে মন টেনে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে হলো না। কিন্তু এখন আমাদের হাজার হাজার টাকার সওদা না, এক কাপ চায়ের সওদায় এশার নামাজ কাজা। ঠিক না ভুল? এতে বুঝতে হবে ইমান কমজোর। দুনিয়ার ভালোবাসার কাছে আপনার ইমান হেরে গেছে, আপনার কলব হার মেনে গেছে। আর কলব যদি হারা অবস্থায় কবরে যায়, খবর খারাপ হবে বাবা। কলবকে জয়ী হয়ে যেতে হবে। আর কথা বুঝতে পাচ্ছেন? এই জন্য আমার দাদা হুজুরকে আল্লাহ পাঠিয়েছিলেন মুজাদ্দেদ করে। দাদা হুজুর পীর কেবলার মেন টিস ছিল আত্মশুদ্ধি। ভালো করে বললে বুঝবেন। একটা মুরিদ, আমার দাদা হুজুরের একটা খাস মুরিদ, যে অনেক মুরিদ আছে, আমি জাস্ট বলছি, একটা মুরিদ, দাদা হুজুরের একটা মুরিদ আগেকার সময় টয়লেটে যেত না বাবা। বাবারা একটু খেয়াল করেন কথাগুলো। টয়লেটের কাজ কোথায় হতো? জলকার পাড়ে, যে কোথাও ঝোপ দেখলে বসা হতো। যে তখন এত এরকম টয়লেট রুম করা হয়নি, শৌচালয় করা হয়নি বাবা। ওই সময় কি করলেন? মুরিদটা টয়লেটে গিয়েছে, টয়লেটের কাজ করতে, কাজে হাজার গিয়ে বদনায় করে মাছ ধরে নিয়ে এসছে। তো বদনা দিয়ে বসা, বদনায় করে মাছ ধরে নিয়ে এসছে, হুজুরের সামনে হাজির। দাদা হুজুর বলছে, বাবা এই মাছ কোথায় পেয়েছো? মুরিদ বলে, হুজুর আমি বাইরে গিয়েছিলাম প্রয়োজন মিটাতে, গিয়ে দেখি নালা দিয়ে হুজুর মাছ যাচ্ছে, আমি মাছ ধরে নিয়ে চলে এসেছি। দাদা হুজুর বলছে, বাবা আমার কাছে ক বছর মুরিদ হয়েছো বাবা? বলে, হুজুর 9 বছর হয়ে গেছে। হুজুর সবক আমল করছি কিন্তু ফয়েজ কিছু পাচ্ছি না। তখন দাদা হুজুর বলেছিলেন, বাবা যে আত্মশুদ্ধির বরখেলাপি কাজ করে কি কলিজা সবক আমল করে তৃপ্তি পায়, কলিজা ফয়েজ পায়। যাও বাবা যাও, ওই মাছগুলোকে ওকে দিয়ে আসো। কাকে দেবে? না, ওই নালার সঙ্গে, যে নালা থেকে মাছ ধরেছো, ওই নালাটা কোন পুকুরের সঙ্গে অ্যাডজাস্ট হয়েছে দেখো, ওই পুকুরের মালিককে গিয়ে মাছটা ফিরিয়ে দাও। বাবা যদি মাছ মরে যায়, একটা মাছও যদি মরে যায়, তার জন্য ক্ষমা চেয়ে নেবে। যদি ক্ষমা না দেয়, পয়সা দিয়ে দেবে। আর এখনকার সময় বাবা সুযোগ পেলে জলকারে কইলে জাল ফেলে মাছ চুরি করে আনছে, মা ভেজে দিচ্ছে আর খাচ্ছে। ঠিক না ভুল বলছি? যে চোরা মাল খেয়ে কলিজা জ্বলবে, আরো আদার হবে, শয়তানের চোখ গুলু হয়ে যাবে। এক বক্তা বলে, আমি টানে টানে বলে ফেলেছি, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। যে বাবা খুব সাবধান, আল্লাহ আমাকে হেফাজত করেন, আপনাকে করেন। বিদায় লবো, বিদায় লবো। আপনার চ্যানেলের নাম কি গো? কলকাতা বাংলা আওয়াজ, ভালো, আলহামদুলিল্লাহ। চলেন বিদায় নেব, একটু নাত শরীফ পড়বো। আমি একটু নাত পড়ছি, রাগ হয় না তো? যে নাত শরীফ কিন্তু বড় বড় মহাব্বতের জিনিস। আশিকের রাসূলদের কাছে নাতটা বড় প্রিয় জিনিস বাবা। যে কেন? আমার নবী সাহাবা হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু কবিতা পড়তেন। আমার নবী পাক হাসান বিন সাবিত হুজুরের লিখিত কবিতা নিজে শুনতেন। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হলো না? নবীর প্রেমে মহব্বত করে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু কবিতা লিখতেন। তবে বাবা একটা মহব্বতের কবিতা আর একটা ব্যবসায়ী কবিতা, দুটো এক করলে হবে না। চলেন বেশি বলবো না, আবার রাগ করবেন। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা
কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, সাজিয়েছেন মহান রব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজানা, মদিনা শরীফের নূরের খাজানা, আশিকি জানা অন্যে বোঝে কেনা, আশিকি জানা অন্যে বোঝে কেনা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিনই কবরে যাব কেউ তো যাবে না, একদিনই কবরে যাব কেউ তো যাবে না, যাবে রে আমার শাহে মদিনা, যাবে রে আমার শাহে মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, সুন্নতিও শান্তি থাকে না, সুন্নতিও শান্তি থাকে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গোনা, আমার জীবনে অনেক বেশি গোনা, তাই রাসূলের কদম ছাড়ব না, তাই রাসূলের গন্ডগোল করে দেবে, তাই রাসূলের কদম ছাড়ব না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, বাবা একটু মহব্বত পড়েন না বাবা, ওয়া আলা আলিহি, চলে এসে আলহামদুলিল্লাহ, সকলে পড়েন আলহামদুলিল্লাহ। বাবাজিরা কিছু সময় আলোচনা করেছি, আল্লাহর দয়া আল্লাহ বলিয়েছে বলেছি, তবে বাবা একটু প্রেসার রেখেই আলোচনা করেছি। কেন? শীতের সময় প্রেসার না রাখলে গলা ছাড়বে না, আমার এমনি হালকা ঠান্ডা লাগলে গলা চেপে যায়, ওই চাপা গলাটা ছাড়ার জন্য একটু প্রেসার দিতে হয়, কিছু করার নেই। আপনাদের কি কষ্ট হলো? খারাপ লাগলো বাবা যে অনেক প্রেসার দিয়ে আলোচনা করেছি, আল্লাহর দয়া হয়েছে পেরেছি বাবা। তবে আপনাদের কাছে দাবি, আখিরি জামানা, শেষ জামানা, যে কিছু পারেন না পারেন ঈমানটাকে টিকিয়ে রাখার চেষ্টা করেন, ঈমানটাকে টিকিয়ে রাখার চেষ্টা করেন। আর ঈমান টিকিয়ে রাখতে গেলে ঈমানের খোরাক দিতে হবে। ঈমানের খোরাক হলো আল্লাহর ডর, আল্লাহর ভয়, মুস্তাফার মহাব্বত, আল্লাহর জিকির, এসব হলো ঈমানের খোরাক। ঈমানে যদি খোরাক না দেন, যেমন খোরাক ছাড়া জান বাঁচে না, ইবাদত ছাড়া ঈমান বাঁচানো যায় না, কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। বাবারা সকলের কাছে আমার দাবি, নামাজ কালাম পড়বেন, নামাজ কালাম পড়বে। তবে বাবা চাইলেই নামাজ পড়তে পারবে না। কেন? নামাজের উপযুক্ত অন্তর তৈরি না করতে পারলে নামাজ পড়ার শক্তি আসবে না। আরো বলে দিই, ইচ্ছা করে জেনে বুঝে হারাম খাবেন না। যে
হুটপাট দাওয়াত কবুল করবেন না, হুটপাট দাওয়াত কবুল করবেন না। কেন? আখিরি জামানা, শেষ জামানা বাবা, হারামে হারামে ছয়লাভ হচ্ছে। হারাম খেলে ইবাদাতের বেগ কমে যায়, ইবাদাত কেটে লওয়া হয়। আগামী দিনে ইবাদাতও আল্লাহ কেটে নেয়। বাবা আমি আর খোলাসা করে বলছি না, তবে অনুরোধ আপনাদের কাছে, শরীয়তটাকে ধরে রাখেন, দ্বীন ইসলামের উপরে টিকে থাকার চেষ্টা করেন। মুক্তাসার বিদায় লব, বিদায় মুহূর্তে নবী পাকের শানে হৃদয় ভরা সালাম শরীফ পড়ব। সকলে একটু আগে আগে আসেন, ইয়া নবী সালাম। একটু আগে আগে আসবেন বাবা। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله آكدائي يا نبي سلام। সকলে মহাব্বতে পড়েন না বাবা। ইয়া হাবিবি সালাম। জিবরাইল আওয়াজ তুলি গিলা, খুলে দাও আজমা আনের দুয়ার। এসেছেন নবী ঈদের সারদার করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল। সকলে পড়েন বাবা। ইয়া হাবিবি সালাওয়াতুল্লাহ। পড়িল আল্লাহ আরো বাগানি, পোগাল দুঃখের রজনী, হইল জগৎ নূরানী। আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম। ইয়া হাবিবি সালাম। আমার নবীর আব্বা আব্দুল্লাহ, আমার নবীর আম্মা আম্মা আমিনা, আমার নবীর দুদুমা আম্মা খালিমা, আমার নবীর রোজা সুদূর মাদিনা। ইয়া নবী সালাম। সকলে পড়ে ইয়া হাবিবি সালাম সালাম। ইয়া নবী সালাম লাও আমার, ইয়া নবী সালাম লাও
বার ইয়া নবী কি সালাম লও জান শান মোরা জেগে ওদ ও গুনাহগার ইয়া নবী কি সালাম পড়ছেন না বাবা? সালাওয়াতুল্লাহ সকলে এগিয়ে এগিয়ে এসে বসে। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবী قصبت ذات زمانه حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على খবর কি ভাই খবর কি বলেন তো সময় লাগছে আলহামদুলিল্লাহ বাবাজিরা ওই মাইক্রোফোন বেশ ওখানে দেন আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের দয়া বেশি সময় নয় যতটুকু আল্লাহ বলিয়েছেন আল্লাহ পাক কবুল করেন তবে আমার পরে মাজেরাইয়ের দরবার শরীফ থেকে আমার বড় মহাব্বতের পীরজাদা রাকিবুল আজিজ ভাইজান আসছেন রাস্তায় একটু জ্যাম হয়েছে বিলম্ব হয়েছে বাবা তারপরেও আমি গুনাহগার আমি আর বেশি সময় থাকবো না বিদায় নেব অনেকটা সময় আগিয়ে গেল 7টা থেকে 9টা সেখানে 7:30 থেকে 9:30 কম বেশি 10টা বাজতে চললো আল্লাহর রহমত আমি বিদায় নেব আমার পরে আপনাদের গ্রামের স্বনামধন্য মাওসাহেব ভাইজান আছেন আলোচনা রাখবেন তবে আলোচনার ভিতরে ভাষাগত ত্রুটি আল্লাহর রাস্তায় সকলে ক্ষমা করে দেখবেন